হ্যালো বন্ধুরা, আমি অমিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমার জমিতে চাষ করা অজানা ঘাস। এই গাছটি আমার জমিতে প্রথমে চাষ করেছি। এর আগে আমি কখনো অজানা ঘাস চাষ করি নাই। মূলত আমি চারা গাছের প্রতি আমার একটা বেশি আগ্রহ, আমি চারা গাছই চাষ করে থাকি। তবে আমাদের দেশে অধিকাংশ জমিতে বর্ষাকালে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ার কারণে চারা গাছটা অনেকে চাষ করতে পারেন না। এজন্য আমার কাছে অজানা গাছের কাটিং চান। তো এজন্য আর এখানে গাছটা একটু হেলে পড়ে যাওয়ার কারণে এটার উচ্চতাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই গাছটা মোটামুটি প্রায় 7-8 ফিট লম্বা এখন আছে বর্তমানে। তো এই গাছটা আপনাদের যাদের জমিতে বর্ষাকালে পানি উঠে যায়, 3 থেকে 6 মাস পানি থাকে, তারা এই গাছটা চাষ করতে পারেন। আর এই গাছটা চাষ পদ্ধতি খুবই সহজ, ততটা কঠিন না। আপনারা পানিতেও এই গাছটা রোপণ করতে পারেন এবং শুকনাতেও রোপণ করতে পারেন। তবে এই গাছটা আপনাদের খামারের গাভী গরু বলেন বা ষাঁড় গরু বলেন, উভয় গরু খেতে পারে, বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। আর এই গাছটা বয়স যখন 1 থেকে 1.5 মাস হয়, তখন মোটামুটি আর কাণ্ড পাতা গুঁড়া সব কিছুই নরম থাকে। এখন একটু বড় হয়ে যাওয়ার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশগুলো একটু হয়তো একটু শক্ত হয়ে গেছে। তো আমরা মূলত এগুলা কাটিং করার জন্য এগুলা একটু অ্যাডাল্ট বয়স না হলে তো কাটিং হয় না, এই জন্য আমরা একটু বয়স করেছি, এর জন্য একটু মোটা দেখাচ্ছে। আর আপনাদের আমি সবশেষে বলবো, আপনারা অবশ্যই খামার করার পূর্বে অবশ্যই ঘাস চাষ করবেন। ঘাস চাষ ছাড়া আসলে খামার করাটা একটু কঠিনই হয়ে যায়। প্রথমবার চাষ করার কারণে জুবা এখনও বড় হয়নি, তবে কিছুদিনের মধ্যে বেশ বড় হবে আশা করছি। কাটিং করার সময় ঘাসের যে উপরের অংশগুলো আসে, এগুলো দেখেন আমরা বেনে করে নিয়ে যাচ্ছি আমাদের গরুকে খাওয়ানোর জন্য। আর এখানে কিছু আমরা কুরিয়ারে পাঠাবো কাটিং, এগুলো এখন বস্তা ভর্তি করতেছি। আর আমাদের কাটিংয়ের মান এবং কোয়ালিটি খুবই ভালো। এই যে দেখেন আমাদের কাটিংয়ের যে অংশগুলো দেখছেন, এগুলো বেশ মোটা। তো আপনাদের যাদের কাটিং প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।